একে একে করে আমাদের ইন্ডাস্ট্রি শূন্য হয়ে যাচ্ছে। মানে আমরা বলতাম সোনালী যুগ, আসলে মানে আর তখন আমরা সবসময় বিশ্বাস করতাম যে আমরা যে স্কুলিং থেকে এসেছি আমরা সবসময় সিনিয়র বা মুরব্বীদের সম্মান করতাম। তো এই মুরব্বীদের মধ্যে আমাদের জীবনে যারা শ্রদ্ধেয় রাজ্জাক সাহেব থেকে আরম্ভ করে হাসান ইমাম সাহেব থেকে আরম্ভ করে আলমগীর ভাইয়া, সোহেলানা ভাইয়া, উজ্জ্বল ভাই, ফারুক ভাই, জসিম সাহেব এবং অবশ্যই প্রবীর মিত্র সাহেব, ওনার কাছ থেকে আমরা আমাদের প্রজন্ম যেই মানে সহনশীলতার শিক্ষা পেয়েছি, যেই ধৈর্যের শিক্ষা পেয়েছি। এখন তো আপনারা দেখেন যে শিল্পী বলতে আপনারা বোঝেন আমার থেকে ভালো যে শিল্পীর সংজ্ঞা কি হতে পারে। এখনকার আর আগের শিল্পীদের দেখবেন যে শিল্পী কাকে বলে। শিল্পী কেবলমাত্র তার ক্যারিয়ার দ্বারা, তার পারফরমেন্স দ্বারা কাজ করে খ্যাতি অর্জন করবে, এখানেই শেষ না। একটা শিল্পীকে শিল্পী থাকতে হলে প্রবীর মিত্রর কাছ থেকে শিখেছি, একটা শিল্পীকে একটা শিল্পী হিসেবে পরিচয় বহন করতে হলে কালকে জন্ম থেকে মৃত্যু অবধি সেটাকে বহন করতে হবে। প্রবীর মিত্র সাহেব, আমি সবসময় উদাহরণ দেই যে অনিয়ন্ত্রিত লাইফ আমাদের জীবন থেকে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় বড় মহাতারকাকে ছিনিয়ে নিয়েছে কেবলমাত্র অনিয়ন্ত্রিত লাইফ। এবং তখন আমি এক্সাম্পল দিই যে প্রবীর দা, আমার প্রবীর দা, আমাদের প্রবীর দা, আমাদের ইন্ডাস্ট্রি প্রবীর দা, আমাদের নবাব খ্যাত প্রবীর দা, যার ধৈর্য, যার লাইফ অফ স্টাইল যদি কেউ ফলো করে তাহলে আর কিছু লাগে না। আমরা স্কুলিং পেয়েছি তার কাছ থেকে এবং ওনার মতো লোকও চলে গেছে। আমি কি বলবো, মানে আমি বলার ভাষা নেই। ওনার সাথে আমি এত কাজ করেছি আমার জীবনে, আমার সাকিবের জীবনে, বদিউল আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। এবং ওইখানে মেইন ক্যারেক্টারই ছিলাম আমি, আমি ডিআইজি ছিলাম, উনি কনস্টেবল ছিলেন। এই যে আমাদের কেমিস্ট্রি ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে এই ছবিতে মানে একদিন আমাকে ডেকে বললেন যে উনি সবসময় আপনি করে বলতেন। দেখেন কি ভদ্রতা, উনি কাউকেই কখনো তুমি করে বলতেন না, উনি সবাইকে আপনি করে বলতেন। প্রোডাকশন বয়কে বলতেন আমাকে এক কাপ চা দিবেন,